নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব রাশিচক্রের অন্যতম চর্চিত রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, প্রথমেই বলবো, মিথুন রাশিকে অনেকেই কিন্তু সোশ্যালি বাটারফ্লাই বলে থাকে। তো মিথুন রাশির যা কোয়ালিটি আমি পরপর আজকে বলবো, অনেকগুলি কোয়ালিটি নিয়ে আলোচনা করব। দেখুন, মিথুন হচ্ছে একটি দ্বিস্বভাব রাশি। তো মিথুন রাশি বায়ুতত্ত্বের রাশি। বায়ুতত্ত্বের প্রথম রাশি, দ্বিস্বভাব রাশি হচ্ছে মিথুন। প্রাণবন্ত রাশি। আপনাদের ব্রেন কিন্তু একসাথে দুটো দিকে চলতে পারে। দুটো কেন, অধিক দিকে চলতে পারে। তাই আমরা অনেক সময় বলি মিথুনকে মাল্টিটাস্কার। আপনারা অত্যন্ত চতুর। চতুর বলতে বুদ্ধিমান বা বুদ্ধিমতী ধূর্ততা আপনাদের মধ্যে নেই। হাসি খুশি থাকতে আপনারা পছন্দ করেন। যে কোনো মজলিস আপনি খুব সুন্দরভাবে নিজের দক্ষতা দিয়ে মাতিয়ে তুলতে পারেন। সেই ক্যাপাসিটি কিন্তু ঈশ্বর আপনাদের অনেকটাই প্রদান করেছেন। দেখুন, আপনাদের সঙ্গে 5 মিনিট কথা বললেই মনে রাখবেন মানুষের মন কিন্তু ভালো হয়ে যায়। অনেকের দেখবেন ঘুরে ফিরে আপনাকেই কল করে, আপনারই খোঁজ করে। মিথুন রাশির জাতক জাতিকারা, আপনারা কখনো নোটিস করেছেন এই বিষয়টা? যে আপনি কোনো পার্টিতে গেলেন, কোনো অনুষ্ঠানে গেলেন, একটা আড্ডায় গেলেন, দেখবেন সবাই আছে কিন্তু পার্টিটা কিন্তু জমছে না। আপনি যাওয়ার মিনিট পাঁচেকের পর থেকেই একটা হই হুল্লোড় ভাব তৈরি হয়ে যায়। এটা নোটিস করার কথা, কারণ আপনি একটা জিনিস দেখেছেন যে কাকে কিভাবে আপন করে নিতে হয়। এই পদ্ধতিটা আপনার থেকে ভালো কিন্তু কেউ জানেন না। তাই এই গুণের কারণে আপনি মাঝে মাঝে নিজেকে কনফিউজড ভাবেন। আপনি অনেকের বন্ধু তৈরি করতে পারেন, অনেককে বন্ধু ভেবে নিয়ে কাছে টেনে নেন। কিন্তু দিনের শেষে কতজন আপনার যে বন্ধু থাকে, কতজন টেকে আপনার কাছে, সেটা কিন্তু খুব বলা মুশকিল। খুব বেশি বন্ধু কিন্তু আপনার কাছে দিনের শেষে টিকবে না। 29শে জুন থেকে বুধ বক্রীগত হয়েছে। আর এই 29শে জুন বুধ বক্রী হওয়ার ফলে বুধ যে রেট্রোগেশনের যে মোশনে রয়েছে সেটা থাকবে 24শে জুলাই পর্যন্ত। আমি আপনাকে জানিয়ে রাখি, আপনারা মাথায় রাখবেন, 7ই জুলাই 2026 মিথুনে প্রবেশ করছে। তো পূর্ণবসু নক্ষত্রে প্রথমে বুধের প্রবেশ হবে এবং 24শে জুলাই পর্যন্ত ডিরেক্ট মোশনে 5ই আগস্ট পর্যন্ত ফাইনালি প্রবেশ করবে কর্কটে। প্রায় বলা যেতে পারে জুলাই মাসটি আমরা এই ট্রানজিটে সুফল বা কুফল দুই কিন্তু দেখতে পাবো। দেখুন, বুধের এই রাশিটি ট্রানজিটে সব থেকে বেশি প্রভাবিত হতে চলেছে। আপনার চতুর্থপতি বুধ আপনার দ্বিতীয় ভাবে এবং আপনার রাশিতেও কিন্তু বুধের অবস্থান থাকবে। বুধের প্রভাবে আপনার জীবনে কি বিস্তার করতে চলেছে তার গোচরে বুধ আপনার স্বাস্থ্যকে নির্দেশ করে, বুধ আপনার শিক্ষাকে নির্দেশ করে, বুধ আপনার মাকে নির্দেশ করে, বুধ আপনার স্থায়ী প্রপার্টিকে নির্দেশ করে। এছাড়া বুধ আপনাকে সুখ সমৃদ্ধির জায়গাগুলো কিন্তু দেখিয়ে থাকে। তাই বুধ আপনাকে বাহনাদি সুখ দেয়। এবং গোচরকালীন সময় আপনার দ্বাদশপতি শুক্র আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে। এমন ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটাও কিছু শুভ প্রভাব অবশ্যই দিচ্ছে। কিন্তু তার সাথে সাথে 7ই জুলাই বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে। তো সেক্ষেত্রে বুধ আপনার সামাজিক জীবনে ভীষণ শুভ ফল দিতে চলেছে। প্রথমত বলবো, পুরনো যারা বন্ধুরা রয়েছে তাদের আগমন ঘটবে। পুরনো বন্ধু, আপনার যে বন্ধুরা আপনাকে ছেড়ে অনেক দিন আগে চলে গেছিল, আপনারা একসাথে আড্ডা মারতেন, গল্প গুজব হই হুল্লোড় সবই চলতো, কিন্তু তাদের সঙ্গে সম্পর্কে কিছু অবনতি ঘটেছিল, যার ফলে হয়তো এখন সেই বন্ধুদের সঙ্গে ভালো করে কথা হয় না, অনেকদিন দেখা হয় না। এরকম ধরনের বন্ধু বান্ধবদের সঙ্গে আবার পুনরায় সম্পর্কের কিন্তু একটা উন্নতি ঘটতে চলেছে, দেখতে পাবেন। যে বন্ধুদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছিল, যারা আপনার থেকে বেশ কিছু সময় একটু দূরে সরে থাকছিল, তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি তো ঘটবেই। এক্ষেত্রে দেখবেন আপনার বন্ধুরাই আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনার যারা আত্মীয় স্বজন রয়েছে, যাদের সঙ্গে কিছু বিশেষ সম্পর্কের অবনতি ঘটেছিল, কোনো ছোট ছোট বিষয়ে তিক্ততার ফলে হতে পারে, সেগুলো কিন্তু ঠিক হতে আপনি দেখতে পাবেন। এবং আত্মীয় স্বজনরা কিন্তু আবারও আপনার সঙ্গে নতুনভাবে
যোগাযোগ করতে শুরু করবে। দেখা যাচ্ছে আপনার বাড়িতে আসা যাওয়া শুরু করলো, অথবা আপনি কোনো পার্টিতে গেলেন, কোনো অনুষ্ঠানে গেলেন, সেখান থেকে আবার সম্পর্কের উন্নতি হতে শুরু করলো। এরকমটা কিন্তু আপনারা এই সময় হতে দেখতে পাবেন। এই সময় আপনার অর্থনৈতিক যে যোগাযোগ, সেগুলি কিন্তু ধীরে ধীরে আবার বৃদ্ধি পেতে দেখতে পাবেন। আপনি মাঝখানে অনেক চেষ্টা করছিলেন উপার্জনের, দ্বিতীয় কোনো একটা রাস্তা, দ্বিতীয় কোনো একটা পথ তৈরি করার, মানে যাকে বলে আদা জল খেয়ে লেগে থাকা। এরকম ভাবে কিন্তু আপনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু বারবার কোনো না কোনো কারণে, তা পরিকল্পনার অভাবে হতে পারে, অর্থনৈতিক অভাবে হতে পারে, পরিবেশ পরিস্থিতির অভাবে হতে পারে, আপনি বারবার বাধাপ্রাপ্ত হয়েছেন। আপনি মরিয়া হয়ে চেষ্টাও করেছেন, বারবার বিফল হয়েছেন। কিন্তু এখন, অর্থাৎ ৭ই জুলাই থেকে ২৪শে জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে একটা নতুন পথ কিন্তু আপনাদের ক্ষেত্রে খুলতে শুরু করবে। যারা ক্রিয়েটিভ মানুষজন আছেন, মিথুন রাশির যারা লেখালেখি করেন, গান বাজনা করেন, সঙ্গীত চর্চা করেন, নৃত্য, খেলাধুলো, হস্তশিল্প, ছবি আঁকা, বিভিন্ন ধরনের ক্রিয়েশনের সঙ্গে যারা মোদ্দা কথা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে দেখা গেছে বেশ কিছু সময় পূর্বে আপনার অন্যান্য কর্মের ব্যস্ততার কারণে এই ধরনের ক্রিয়েটিভ চর্চাগুলি কিছু সময়ের জন্য আপনি বন্ধ রেখেছিলেন। সেই চর্চা, সেই ক্রিয়েশন আবার আপনার মধ্যে নতুন করে কিন্তু জাগরিত হতে দেখা যাবে। এক্ষেত্রে নতুন কোনো ক্রিয়েটিভ ফিল্ডে আপনি শিক্ষাও এই সময়ে নিতে পারেন। অর্থাৎ মোদ্দা কথা বলা যায়, এই সময় আপনার জীবনে নতুন কোনো ক্রিয়েশন, শিল্প ভাবনা আসতে চলেছে। সেটা বহুদিন যাবৎ যে বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেই বাধাগুলিও কিন্তু এই সময়কালে দূর হতে দেখতে পাবেন। দেখুন, আপনি এই সময় একটু প্রয়াস করুন, সাফল্য পাবেন। নতুনভাবে নতুন কিছু শুরু করতে চাইছেন, নতুনভাবে পুরনো কিছু শুরু করতে চাইছেন, অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। দেখুন, একটা কথা বলি মাঝখানে, তা হচ্ছে মিথুন রাশির মানুষদের প্রতিভার দিকগুলি অনেক বহুমুখী প্রতিভা। প্রথমে বলেছি, এদের মধ্যে কিন্তু বহুমুখী প্রতিভা দেখা যায়। এরা অনেক বেটার কিছু করতে পারে, অনেকের থেকে অনেক ভালো কিছু করে দেখাতে পারে। কিন্তু এদের একটা সমস্যা, তা হলো অনেক বিষয় জানতে গিয়ে, অনেক বিষয় জ্ঞান আহরণ করতে গিয়ে কোনো একটি মূল বিষয় সে লেগে না থাকার ফলে কি হয়, এগিয়ে যেতে পারে না। যার ফলে কি হয়, সে ভ্রান্ত পথের মধ্যে কিন্তু ঘুরে বেড়াতে থাকে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, মিথুন রাশির মানুষদের প্রতিভা স্বল্প সময় কিন্তু বিকশিত হয়। এই রাশিতে বুধের যে বক্রী গোচর, ৭ থেকে ২৪শে জুলাই, আপনারা আপনাদের যে বিষয়ে বিশেষ প্রতিভা আছে, সেই বিষয়ে এই সময়কালে আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। মানে আপনারা অ্যাটলিস্ট এত স্বল্প সময়ে এগোনোর পরিকল্পনা তো করতে পারেন। পরিকল্পনা তো করা যেতেই পারে। নতুন কোনো প্ল্যানিং করে আপনারা এই সময় এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। সফলতা আপনার দিকে, আপনার খুব কাছে, আপনার দরজায় কড়া নাড়ছে। আপনি অ্যালার্ট হন, আপনি এই সুযোগকে কাজে লাগান। এই সময়কালে আপনাদের জন্য সোনায় সোহাগা থাকছে। দেখুন, আমি তো অনেকক্ষণ ধরেই আপনাদের যারা মিথুন রাশি রয়েছেন তাদের বুধের গোচর সম্পর্কে আলোচনা করছি। ভালো কথার সঙ্গে সঙ্গে কিছু খারাপ কথাও কিন্তু আপনাকে শুনতে হবে। হ্যাঁ, শুনতে হবে। আপনি শুনুন, এতে আপনি অ্যালার্ট হবেন। এই সময় আপনার মানসিক কনফিউশন বাড়তে পারে। কি সিদ্ধান্ত নেবেন, কি করা উচিত, কি করা উচিত নয়, এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে গিয়ে বিভিন্ন পুরনো এবং নতুন বিষয়গুলিকে আপনারা অ্যানালিসিস তো করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানসিক অস্থিরতাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাবে। যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার পরই আপনার মনে হবে হয়তো ওইটা করলে হয়তো আমার ক্ষেত্রে ভালো হতো, এইটা করে আমি ভুল করে ফেললাম। এই কটি দিন কোনো লাইফ চেঞ্জিং কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের পক্ষে ভালো হবে। বিশেষ করে ৫ই আগস্ট পর্যন্ত যে সময়কাল চলবে, এই পর্যন্ত আপনার সিদ্ধান্তকে স্থগিত রাখার চেষ্টা করুন। তবে এই সময় কথাবার্তার অপব্যবহার বা বাণীর অপব্যবহার তৈরি হয়ে যেতে পারে। তাই অত্যন্ত বুঝে আপনাকে কথা বলতে হবে। কারণ এই সময় আপনার কৌতুক বা আপনার মজার ছলে বলা কথা নিয়ে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সতর্ক হন। এরকমটি হতে পারে, আপনি হয়তো খুব সাধারণভাবেই একটি কথা বললেন কাউকে, কিন্তু সেই কথাটা আপনার উল্টো দিকে থাকা ব্যক্তি অন্যভাবে নিয়ে নিল, খুব সিরিয়াসলি নিয়ে নিল। এরকম ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। তাই সতর্ক হন, বাকচতুরতায়, কৌতুকে লাগাম টানুন।
এর পাশাপাশি আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স পার্টস, মোবাইল, ল্যাপটপ, যেকোনো ধরনের ইলেকট্রনিক্স জিনিস হতে পারে, এগুলি থেকে কোনো সমস্যা আসতে পারে। অর্থাৎ আপনি কোনো গুরুত্বপূর্ণ ডেটা, আপনার কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেগুলো কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। হয়তো অনেক সময় আপনি আপনার কম্পিউটার রিসেট করেছেন, হয়তো আপনি মোবাইল ফোনটিকে চেঞ্জ করেছেন, বা আপনার ফোনটি হারিয়ে গেছে, ফোনটিকে আপনি ঠিক করতে দিয়েছেন, বা এরকম বিভিন্ন এক্সট্রা অনেক কিছু হতে পারে। এরকম ক্ষেত্রে কোনো ডেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে সতর্ক হতে হবে, ব্যাকআপ রাখতে হবে আপনাকে। সাবধানতা অবলম্বন করুন এক্ষেত্রে। দেখুন, কথার ছলে দুটো বিষয় আমি মিথুন রাশির ক্ষেত্রে বলি। যে দুটো অত্যন্ত মাইনাস পয়েন্ট মিথুন রাশির ক্ষেত্রে, তা হলো একসঙ্গে অনেক কাজে এই সময় কিন্তু হাত মোটেই দেবেন না এই সময়টুকুতে। তাহলে সব কাজে কিন্তু বিফলতা আসতে দেখতে পাবেন। কোনো একটি পার্টিকুলার কাজকে বেছে নিয়ে এই নির্দিষ্ট কাজের দিকে আপনারা সম্পূর্ণ ফোকাস দিয়ে কাজটিকে সম্পূর্ণ করুন। এবং কিছু কিছু কথা আছে যেগুলি হয়তো আপনি আপনার মনের ভেতরে খুব বেশি সময় চেপে রাখতে পারেন না, একে তাকে বলে ফেলেন, বা আপনার লাইফে বড় একটা সমস্যা বারবার নিয়ে আসে এই বলে ফেলার কারণে। বুধের এই সঞ্চার সময়কালে নিজের কোনো পরিকল্পনার কথা, নিজের কোনো প্ল্যানিং এর কথা আপনারা কারো সঙ্গে শেয়ার করবেন না। হ্যাঁ, আপনারা আপনাদের পার্সোনাল বিষয়ের কোনো বিষয় কারো সঙ্গে শেয়ার করবেন না এই কটা দিন। আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং আপনার কথার জাদুতে যারা হিংসা করে না, তারা কিন্তু আপনার শত্রু। আপনার যোগ্যতাকে যারা হিংসা করে তারা হচ্ছে আপনার শত্রু, কিন্তু তারা মূর্খ শত্রু। মিথুনদের ক্ষেত্রে শত্রু জয়ের চাবিকাঠি হচ্ছে উদাসীনতা। নিজের ভালো জিনিসগুলোকে অনেক সময় সবার সঙ্গে শেয়ার করে ফেলেন। অনেক সময় কথা বলতে বলতে অনেক সময় অনেক কথা বলে ফেলেন আপনারা। এই ভুলটি করবেন না এই সময়ে। অন্য মানুষ সে কিন্তু এই কথাটিকে অন্যরকম ভাবে নিতে পারে, তাই এক্ষেত্রেও সতর্ক হন। আপনার রাশির মালিক আপনাকে থামানোর জন্য কিন্তু বকরি হয়নি, বরং আপনার হারিয়ে যাওয়া সেই পুরনো শক্তিকে, সেই ক্রিয়েটিভ মানুষটাকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু এসেছে। তাই এই সময়টিকে নিজের চেনার সময়, এই সময়টিকে নিজেকে জানার সময়। দেখুন, মিথুন হলো মুক্ত বাতাস, আর এই মুক্ত বাতাসকে কোনোভাবে কিন্তু বেঁধে রাখা যায় না। তাই নিজের প্রতি বিশ্বাস রাখুন, আপনাকেও কিন্তু কেউ বাঁধতে পারবে না। আমাদের এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।